আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে একটা চেইন স্টিচ মেশিন। আর এই মেশিনটি আমি একটা কাজের জন্য দিব। তো দেখতে পেলাম যে এই মেশিনে অ্যাবর্ডিং টাইমে একটা সমস্যা আছে। তো আমি এই মেশিনটি অ্যাবর্ডিং টাইম করার সময় ভিডিওটা করলাম, কোনো আমি নিজের থেকে লাগিয়ে তারপরে করেছি। তো ভিউয়ার্স, আপনারা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমার নিডেলটা আপ হচ্ছে এবং লুপার যখন সামনের দিকে আসতেছে, তখন নিডেলের গা ঘেঁষে কিন্তু আমার লুপার সামনের দিকে চলে আসতেছে। দেখেন, একদম হালকা টাচ করে লুপার সামনের দিকে চলে আসতেছে। দেখেন, এই যে একটু সামনের দিকে দেখাচ্ছি, একদম গা ঘেঁষে তারপর কিন্তু সামনের দিকে চলে আসতেছে। এবং যখন নিডেল উপর থেকে নিচের দিকে নামবে, তখন কিন্তু নিয়ম হচ্ছে যে আপনার লুপারের গা ঘেঁষে পড়তে হবে। আর এটা কিন্তু অনেক গ্যাপ ভিউয়ার্স, একটু ভালো করে খেয়াল করুন যদি আমার ভিডিওটা ক্লিয়ার আসে নাই। দেখেন ভিউয়ার্স, অনেকটা কিন্তু গ্যাপ এখান থেকেই দেখা যাচ্ছে। দেখেন লুপার কোথায় এবং নিডেল কোথায়। এই মেশিন স্কিপ কোনোভাবেই, যতই আপনি টাচ টাইমিং করুন, বার টাইমিং আপ ডাউন যাই করুন, এই মেশিনে স্কিপ কখনোই আপনি বন্ধ করতে পারবেন না যদি আপনি এই অ্যাবর্ডিংয়ের টান ঠিক না করেন। অ্যাবর্ডিং নিয়মটা হচ্ছে, যখন সামনে দিয়ে নিডেলের সামনে দিয়ে যাবে তখন হালকা নো টাচ নো গ্যাপ এরকম পজিশনে থাকবে, এবং যখন ব্যাগে আসবে তখন নিডেল লুপারের গায়ে ঘেঁষে পড়বে। তাহলে হচ্ছে আপনার অ্যাবর্ডিং টাইমিং সঠিক। তো সেই অ্যাবর্ডিং টাইমিং সঠিক আপনি যদি ঠিক না থাকে, তাহলে কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তবে ভিউয়ার্স, অবশ্যই আপনার অ্যাবর্ডিং করার আগে নিডেল সাপোর্টিং যে গাইডটি আছে সেই গাইডটি আপনারা অন্যদিকে সরিয়ে রাখবেন। তো দেখেন ভিউয়ার্স, আমি মেশিনটি উল্টিয়ে রাখলাম এবং উল্টানোর পরে দেখেন নিচে এখানে একটা কভার দেওয়া যাচ্ছে সিলভারের, মেশিনের সামনের সাইডে। এখানে আপনার একটা ছোট একটা ওয়াশার থাকবে, এটা খুলে আপনার এখানে 3টি স্ক্রু আছে। 2টি স্ক্রু হচ্ছে ক্যাম ধরে রাখার এবং 1টি স্ক্রু হচ্ছে এই অ্যাবর্ডিং টান বাড়ানো এবং কমানো। তো একটা স্ক্রু আছে, সেটা আপনি যত লুজ দিবেন তত আপনার এই টান কমবে। টান কমা মানে হচ্ছে নিডেলের সামনে একদম হালকা নিডেলে টাচ করে যাবে লুপার সামনে দিয়ে, এবং যখন ব্যাগে আসবে তখন নিডেল অবশ্যই লুপারের গায়ে পড়তে হবে, তাহলে আপনার এটা অ্যাবর্ডিং টান ওকে। কিন্তু যদি একদম অতিরিক্ত গায়ে পড়ে তাহলেও হবে না, যদি গ্যাপ থাকে তাহলেও হবে না, তাহলে ওই মেশিন স্কিপ কখনো বন্ধ। দেখেন আমি এখানে স্ক্রুড্রাইভার লাগিয়ে রেখেছি এবং এই নাটটি আমি সামনে পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে লুপারটি আসলে কীভাবে কাজ করে। যে দেখেন, এই যে স্ক্রুড্রাইভার দিয়ে আপনি এভাবে ঘোরালে তখন আপনার নিজেরাই দেখতে পাবেন যে লুপারটি আপনার সামনে পিছনে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনারা লুজ দিলে এটা টান কমবে এবং টাইট দিলে টান বাড়বে। দেখেন আমার নিডেল থেকে লুপারের দূরত্ব কতটা বেশি, দেখেন ভিউয়ার্স, অনেক বেশি। এবং অ্যাবর্ডিংয়ের টান এখান থেকে কমাতে এছাড়া বিপরীত আর কোনো রাস্তা নেই। তো ভিউয়ার্স, আমি ওখান থেকে টানটা কমিয়ে দিলাম। এবার আমি সামনে এখান থেকে এটাকে চেক করব যে আসলে এটা কতটুকু টান কমছে এবং কতটুকু সঠিক করলাম, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন ভিউয়ার্স, এই যে এখন আমার যখন লুপার ব্যাগে যাচ্ছে, দেখেন নিডেল কিন্তু একদম লুপারের গা ঘেঁষে পড়ছে, আবার বেশিও নিডেল বাঁকা হচ্ছে না এবং গ্যাপ নাই। দেখেন একটু ভালো করে খেয়াল করেন ভিউয়ার্স, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার এই জায়গাটা কতটা সুন্দরভাবে পড়তেছে। ভিউয়ার্স, আপনারা সবসময় এই অ্যাবর্ডিং টাইমিংটা সবসময় এই নিয়মটাই ফলো করবেন। নিডেল যখন সামনে দিয়ে যাবে নো টাচ নো গ্যাপ, কিন্তু যখন লুপার ব্যাগে যাবে তখন যখন নিডেল আপ থেকে ডাউন হবে তখন অবশ্যই লুপারের গা ঘেঁষে পড়তে হবে। দেখেন ভিউয়ার্স, যেমন আমারটা একদম দেখেন দুইটা নিডেল আমরা ক্লিয়ার দেখাচ্ছি, একদম লুপারের গা ঘেঁষে পড়তেছে, মানে এটা হচ্ছে আপনার ওকে। আপনার সবসময় এই নিয়মটা ফলো করবেন, তাহলে আপনার অ্যাবর্ডিং টাইমিং ওকে। এইটাই হচ্ছে অ্যাবর্ডিংয়ের মূল টাইমিং এবং টান। তো ভিউয়ার্স, আপনারা
আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব নিডল বার হাইট এবং লুপারের দূরত্ব কত মিলি থাকবে। সেই সাথে আরও কিছু দেখাই দেবো থ্রেড ক্যাম কোন টেনশন এবং কোন সুতার জন্য থ্রেড ক্যাম টাইমিংটি আপনারা কেমন দিবেন, কীরকম দিলে আপনার মেশিন স্কিপের সমস্যা কম আসবে এবং নিডল বার হাইট কতখানি থাকবে, লুপার কি করবেন সে নিয়ে আমরা পরবর্তী আপনাদেরকে আরেকটা ভিডিও দেব। তো ভিউয়ার্স, আপনার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে। ভিউয়ার্স, আপনারা এইভাবেই টাইমিং করবেন। এখন মেশিনটা আমি চালাবো, দেখি আমার সেলাইটা কেমন হয়। যে মেশিনটি কাজ করেছিলাম তো দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু এই মেশিনটা ওই মেশিনটা যে মেশিনে আমি কাজ করতেছিলাম সেই মেশিনের সেলাই দেখেন ভিউয়ার্স। অ্যাবর্ডিং টাইমিং যদি সঠিক হয়, আপনার লোপার টাইমিং একটু শর্ট লং কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর সেলাই হবে। আপনারা দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর কিন্তু সেলাই হচ্ছে। দেখেন আমি আবারও চালাচ্ছি এই ফেব্রিকটাই, একটা স্কিপ আপনারা কোনো দিক থেকে পাবেন না। এবং ভিউয়ার্স, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব নিডল বার টাইমিং এবং লুপার টাইমিং। আজকে শুধু আপনাদেরকে অ্যাবর্ডিং দেখালাম যে আপনার অ্যাবর্ডিংয়ের নিয়মটা কি। কখনও আপনারা এই নিয়ম যদি ভুলে যান তাহলে ওই মেশিন ঠিক করতে আপনাদের অনেক সমস্যা হবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ।